আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে যে আপনাদের জন্য ভিডিওটি নিয়ে এসেছি, ভিডিওর টপিক হলো টেক্সটাইল কি, টেক্সটাইল কাকে বলে, টেক্সটাইল বলতে কি বোঝায়, এইসব বিষয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। এই ভিডিওতে আমি আপনাদের মাঝে টেক্সটাইল সম্পর্কে বেসিক যে ধারণা আছে সেই ধারণাগুলোই দেব। ভিডিওটি শুরু করার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন। নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনি সাথে সাথে পেয়ে যাবেন। টেক্সটাইল টেক্সটাইল শব্দটি প্রথমে উভেন কাপড়কে বোঝানো হতো। উভেন কাপড় বোঝানোর জন্য টেক্সটাইল ব্যবহার করা হতো। আর এই টেক্সটাইল বর্তমানে একদম ফাইবার থেকে শুরু করে কমপ্লিট গার্মেন্টস পর্যন্ত সম্পূর্ণ প্রসেসকে বোঝানো হয় টেক্সটাইল শব্দের মাধ্যমে। এর প্রথম শব্দ ছিল টেক্সার। টেক্সার থেকে পরে টেক্সটাইল শব্দতে রূপান্তরিত করা হয়েছিল। এটি হলো ল্যাটিন শব্দ। টেক্সটাইল যেহেতু ফাইবার থেকে শুরু করে কমপ্লিট গার্মেন্টস পর্যন্ত, তাহলে টেক্সটাইলের যে প্রোডাক্ট আছে সেটি আমাদের জীবনের সাথে অনেক সম্পর্কিত। মানুষ জীবনের মৌলিক চাহিদা হলো তিনটি: খাদ্য, বস্ত্র, বাসস্থান। এর মধ্যে একটি আসে টেক্সটাইল থেকে। টেক্সটাইলে দুই ধরনের কাপড় হয়, একটি হলো নিট ফেব্রিক্স আর একটি হলো ওভেন ফেব্রিক্স। নিট ফেব্রিক্স সেটি হলো গেঞ্জির কাপড়, ট্রাউজারের কাপড়, এগুলো আর কি। আর হলো যেটি ওভেন ফেব্রিক্স, সেটি দিয়ে শার্ট, প্যান্ট, শাড়ি, লুঙ্গি, গামছা ইত্যাদি এসব পোশাক তৈরি করা হয়। টেক্সটাইলকে বিভিন্ন সেক্টরে বিভক্ত করা হয়েছে, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সেক্টরগুলো হলো এটি হলো চারটি সেক্টরের মধ্যে একটি হলো স্পিনিং, একটি হলো ফেব্রিক্স, আরেকটি হলো ওয়েট প্রসেস, আরেকটি হলো গার্মেন্টস। এই চারটি সেক্টরকে গুরুত্বপূর্ণ সেক্টর বলা হয়। যেমন স্পিনিং এ ফাইবার থেকে সুতা তৈরি করা হয়। ফাইবার, এটি হলো টেক্সটাইলের প্রোডাক্ট শুরু করার আগে ফাইবার থেকে সুতা তৈরি করা হয়। সেই সুতাকে নিটিং করে সুতা থেকে কাপড় তৈরি করা হয়। স্পিনিং এ এমনি গেরে সুতাও তৈরি করা যায়, আবার ইয়ান ডাইং করে সুতাকে কালার সুতা দিয়ে ইয়ান ডাইং ফেব্রিক্স তৈরি করা হয়। নিট ফেব্রিক্স সেটি নিটিং দিয়ে তৈরি করা হয়, আর যেটি ওভেন ফেব্রিক্স এটি উইভিং এর মাধ্যমে তৈরি করা হয়। উইভিং এ শুধু ওভেন ফেব্রিক্স তৈরি হয়, আর নিটিং এ নিট ফেব্রিক্স তৈরি হয়। তারপর আসেন ওয়েট প্রসেস, এটি ডাইং, এওপি এসব সেকশনকে বোঝায়। ডাইং এ কাপড়কে কালার করা হয়। একটি কাপড় তৈরি করার পরে, নিটিং থেকে তৈরি করা দেওয়ার পরে কাপড়টি গেরে কাপড় থাকে অথবা ইয়ান ডাইং থাকলেও ডাইং ওয়াশ করতে হয়। সেই গেরে কাপড়কে ডাইং এ ওয়াশ করে, কালার করে, ডাইং করে তারপর কাপড়ের সুন্দর একটি রং তৈরি করা হয় বায়ারের টার্গেট অনুযায়ী। ডাইং করার পর কাপড়টি ফিনিশ করা হয়। ফিনিশ করে কাপড়কে শুকিয়ে প্যাকিং করে তারপর গার্মেন্টসে ট্রান্সফার করা হয়। গার্মেন্টসে যাওয়ার পর কাটিং করে সেই কাপড়কে কাটিং এর মধ্যে কাটিং করে তারপর সুইং করে কমপ্লিট গার্মেন্টস তৈরি করা হয়। গার্মেন্টস করে সেটিকে আয়রন করে প্যাকিং করা হয়। ঠিক এভাবেই টেক্সটাইলকে বোঝানো হয়। টেক্সটাইল একদম ফাইবার থেকে শুরু করে কমপ্লিট গার্মেন্টস পর্যন্ত বোঝানো হয়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে, ভিডিওটি একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি অন্য কোনো ভিডিও পেতে চান, অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করব নতুন কোনো ভিডিও, আপনার পছন্দ মতো ভিডিও উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।